দাদা, কে আপনি আর কোথা থেকে এসেছেন? কোথায় আপনার চরণ? আরে আরে ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাদের তাড়া ছিল তো, গাড়ি সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। আপনার জবাব নেই গুরু। একটু একটু আমাদেরকেও শেখান না, এই গাড়িটা কি করে চালু করলেন আপনি? দেখো, তোমাদেরও তাড়া আছে, আর আমিও আমার শাশুড়ির বার্থডে পার্টিতে এসেছি। অন্য কোনো দিন শেখাবো, এখন তো এখানে প্রায় আসতেই হবে আমাকে, এখানকার জামাই বলে কথা। আরে দাদা, আবার দেখা হচ্ছে। কি ব্যাপার, মুহূর্তের মধ্যে তো মন জয় করলে দেখছি। নিজের এই রূপটা তো আগে দেখাওনি তুমি আমায়। এবার সত্যি করে বলো তো, তুমি এত স্মার্ট, ক্লাসি, এত সর্টেড, ভিখিরি হলে কি করে? ব্যাপারটা কি গুরু, সত্যি করে বলো। না জিয়া, আসলে আমি কিছু বলতে চাই তোমাকে। এবার বুঝতে পারলে আশামা, এটা কে? এ হলো প্রফেশনাল চোর, গাড়ি চুরি করে। ব্যাস, আর একটাও বাজে কথা কিন্তু শুনতে চাই না আমি ওর বিরুদ্ধে। তোমার ওকে থ্যাংক ইউ বলা উচিত, উল্টো তুমি ওকে কথা শোনাচ্ছ। ক্ষমা চাও ওর কাছে। জিয়া, দেখো জয়রাজ একদম ঠিক বলছে। আরে এই দক্ষতা একজন কার চোরেরই থাকতে পারে। আর একটা কথা, এটা কখনো ভুলো না, হিরোর সঙ্গে যে বন্ধুরা থাকে তারা সব হিরোইনই হয়, আর ভিখারির সঙ্গে যে বন্ধুরা থাকে তাদের সবাই ভিখারিনী বলে। আর চোরের যারা বন্ধু হয় তারাও সবাই চোরই হয়। চোরের সঙ্গে থাকলে লোকে চোরই বলবে, আর ওর সঙ্গে যদি থাকো না তাহলে তোমার সম্মান বাজারে ধুলোয় লুটো পুট্টি যাবে। ব্যাস জয়রাজ, অনেক হয়েছে। জিয়ার ব্যাপারে আর কিছু বললে শুধু তোমাকে নয়, তোমার এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব সবার সামনে। কেন এখন খারাপ লাগছে তো? জিয়া না আমার ছিল, ও আমারই আছে আর আমারই থাকবে। জিয়া কখনোই তোমার ছিল না, ওর চোখ দেখলে বোঝা যায়। আর হ্যাঁ, জিয়াকে যদি কেউ ছোঁয় বা খারাপ নজরে দেখে, তাহলে ওর জীবনের চ্যাপ্টার এমন ভাবে শেষ করে দেব যেন ওর অস্তিত্ব কোনোদিন কোথাও ছিলই না। চল চল, সব ফালতু কথা বন্ধ কর। সবার আগে তুই এটা প্রমাণ কর যে তুই চোর নয়। তুমি তো না জেনেই এক চোরকে ভালোবেসে ফেলেছো, আর এখন তোমার সবাইকে বলতে গিয়ে লজ্জা লাগছে। আরে, এই জয়রাজ তো কিছুতেই আমার পিছু ছাড়তে চাইছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে সত্যিটা বেরিয়ে আসবে সবার সামনে। জয়রাজ, তোকে দেখে খুব আফসোস হচ্ছে। তোর মনটা খুব ছোট। তোর কি মনে হয় মানুষ চেহারা দিয়ে বড় লোক গরিব হয়? আরে সব গরিব লোকেরাই না এই কথাটাই বলে যে ওর মন খুব বড়। এই বড় লোকে কি ধুয়ে জল খাবে নাকি জিয়া তুমি? যখন তোমার থেকে তোমার ওই বন্ধক রাখা বাংলোটা বাজেয়াপ্ত করে নেওয়া হবে, তারপরে কি নিজের হৃদয়ে বাংলো খুলে তার মধ্যে রাখবি তুই? মম, ও কি বলছে এটা? ঠিকই তো বলছি আমি। এই বাড়িটা আমার বাবার কাছে আশা মা বন্ধক রেখেছিল, আর তার বদলে এটা কথা দিয়েছিল যে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মানে যেটা হয়েছিল আর কি, তোর ছোটবেলা থেকে আমাদের ওই বাড়িটা বন্ধক রাখা ছিল, কারণ তোর বাবার হাসপাতালের খরচ দেওয়ার মতো আমাদের কাছে টাকা ছিল না। তাই আমি জয়রাজের বাবাকে কথা দিয়েছিলাম যে তোর বিয়ে ওর সাথেই দেবো। মম, এটা কেন করলে তুমি? এত বড় বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আন্টি, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। আমি সব টাকা সুদে আসলে ওদেরকে ফেরত দিয়ে দেব। না না না, তোমার ওই চুরির টাকা আমার কোনো প্রয়োজন নেই। ব্যাস মম, দেখো ঈশান, থ্যাংক ইউ। আমার জন্য তুমি অনেক করেছো অলরেডি, কিন্তু এটা আমার পরিবারের বিষয়। তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে? আর ডোন্ট ওয়ারি, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো। হ্যালো শার্লি, আমি যে গিফটগুলো বলেছিলাম সেগুলো কোথায়? আরে গিফট কি আসবে, যেই রিক্সাতে এসছিস না তাতেই করে বরং ফিরে যা মানে মানে করে। ও আরো একটা কথা, ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা রঙের গাড়ি এখানে পাঠাও। ওকে। আমি
আমিই খাওয়াতাম ওকে খাবার। এখনো পর্যন্ত ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু এখন সময় হয়েছে তোমাকে তোমার পরিচয় দেওয়ার। দাঁড়াও, আমি রাজীব সিনহাকে যে বড় বড় প্রজেক্টগুলো দেওয়ার কথা বলেছিলাম, সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ওর সব প্রজেক্ট বন্ধ করে দাও এক্ষুনি। ওকে থামাও। ও যা বলছে যদি সত্যি হয় তাহলে তো তোমরা শেষ হয়ে যাবে। হ্যালো, আচ্ছা, টেনশন করতে হবে না। রাজীব আর মিন্টি এলো বলে। স্যার, এই নিন আপনার গিফটগুলো, আর বাকি গাড়িগুলো এখনো রাস্তায় আছে। সরি ফর দ্য ডিলে। কোনো অসুবিধা নেই শার্লি, থ্যাংক ইউ। ক্ষমা করবেন, একটু একটু দেরি হয়ে গেল। আমি আপনার সমস্যা বুঝতে পারছি। আসলে মেয়ের বিয়ে দেওয়া তো কোনো ছোটখাটো ব্যাপার নয়। আরে ব্যাগটা তো অনেক বড়, কিন্তু এর মধ্যে আছেটা কি? আরে এতে 2 কিলো আলু, 3 কিলো পেঁয়াজ আর একটু ওই ওই ধনে হয় না, ধনে পাতা, সেটাই আছে। ঠিক বলেছো। এই ব্যাগের মধ্যে কি আছে আমি বলছি। এই ব্যাগে 90 লাখের গাড়ি আর 2 কোটি টাকার বাড়ি আছে। কি কি এটা সত্যি নাকি? খুলে দেখে নাও। কি করছো কি তুমি? মম সবার সামনে অপমানিত হবে। আমি অনেকক্ষণ ধরে বলতে চাইছি যে আমি আসলে ভিখারি নই। কিভাবে? কিন্তু তুমি তুমি জিয়া, আমি সব কাজ ছেড়ে এখানে শুধু তোমার জন্য এসেছি। আমি কখনো তোমার সম্মান নষ্ট হতে দেব না। আরে এবার তাড়াতাড়ি ব্যাগটা খোলো না, যাতে সবার সামনে এই গুলবাজের থলে থেকে বেড়ালটা বেরিয়ে আসে। আরে আমাদেরও তো দেখতে হবে যে ও রাজা নাকি ভিখারি। খোলো। এই যে দেখুন, গাড়ি আর বাড়ির পেপার আপনার নামে। আমার নামে? দেখি দেখি দেখি, আমায় দেখতে দাও। ও ধন্যবাদ ধন্যবাদ। আমি তো জানতাম আমার মেয়ে খুব সরল, কিন্তু বোকা নয়। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সত্যি করে বলো তো, এই সব কিছু হলো কি করে? তুমি কি সত্যি ঈশান আওয়াস্তি নাকি ঈশান আসরানি? আমি জিয়া রিশান। জিশান? এখানে সবাই কি বোকা রে বাবা? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, দেখো, যতক্ষণ আমি নিজের চোখে না দেখছি ততক্ষণ আমি মানবই না। আমার চোখেও চোর ছিল, চোর আছে, আর চোরই থাকবে। থামো এবার। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। প্রবলেমটা কি তোমার? আরে 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 বাহ! আমাদের মিষ্টি সহজ সরল বোকা মেয়ে জিয়া আজ খুব উঁচু গলায় কথা বলছে যে। আমি তো খুব খুশি যে আমার বড় মেয়ে মিন্টি আর আমার প্রিয় জামাই এসে গেছে। দীর্ঘজীবী হও। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। হ্যাপি 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 বার্থডে মা। থ্যাংক ইউ। এটা তোমার জন্য একটা ছোট্ট গিফট। এটা একটা ক্রেডিট কার্ড, আর এতে মাত্র 10 লাখ টাকা আছে। এটা দিয়ে আপনি শপিং করুন, না হলে পার্টি করুন, অথবা আপনি পরের ট্রিপে বেরিয়ে যেতে পারেন। ইটস আপ টু ইউ। 10 লাখ? জিয়া, তুমি কি দিদি আর জামাইবাবুকে শুভেচ্ছা জানাবে না? আমরা তো একই শহরে থাকি, তবুও মাসের পর মাস দেখা হয় না। আর ভাই জয়রাজ, আর তোর মুখ এমন শুকনো কেন? আর এখানে সবার মুখ এরকম গোমড়া হয়ে আছে কেন? আরে আমাকে বলো ভাই, হয়েছেটা কি? এক মিনিট, এই ছেলেটা এখানে কি করছে? তার মানে তুমি ওকে চেনো? ছোটবেলা থেকে। কিন্তু আমাকে বলো, ও এখন এখানে কি করছে? আরে ও তো ঈশান, জিয়ার বয়ফ্রেন্ড। ও জিয়ার বয়ফ্রেন্ড? ও তো একটা ভিখারি। জিয়া, তুমি আমাদের মান সম্মান নষ্ট করছো কেন? যা ইচ্ছে বলিস না মিন্টি।
পরিষ্কার করে বল কি বলতে চাইছিস। ও আমার এক্স বয়ফ্রেন্ড ঈশান। কি? ও তোর এক্স বয়ফ্রেন্ড? তুমি আমার দিদিকে ডেট করছিলে? জিয়া শোনো, এই শোনো অপদার্থ, আমি সবাইকে সত্যিটা বলছি। আমি আর ঈশান কলেজে 1 মাসের জন্য ডেট করেছিলাম। তখনও ছিল গরিব, অকর্মণ্য আর অপদার্থ। ওর কাছে তো কিছুই ছিল না, এমনকি ওর পকেটে একটা টাকা অবধি ছিল না, কিন্তু কথা বলতো যেন কোনো কোটিপতির ছেলে। আমি তোকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও সেই তো একই কান্নাকাটি শুরু করে দিত। তারপর ও পেল একটা সস্তা তুচ্ছ চাকরি, আর যেই ওই চাকরিটা পেয়ে গেল, আমিও সুযোগ পেয়ে গেলাম ওর সাথে ব্রেকআপ করবার। তারপর আর কি, আমি ওকে ছেড়ে চলে আসলাম। কি এসব কি সত্যি নাকি? হ্যাঁ, তো সবারই একটা পাস থাকে, এই এমন কি বড় ব্যাপার? কিন্তু আজও বদলে গেছে আর সফল হয়েছে, এন্ড দ্যাট হোয়াট ম্যাটার্স, রাইট? জিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? ও শহরের রাস্তায় বাটি হাতে ভিক্ষা করে বেড়ায়। ও একটা ভিখারি, নিজের পকেটের দিক থেকেও আর ভাগ্যের দিক থেকেও। একদিকে ও তোমার বুদ্ধিমতী বড় দিদি, আর অন্যদিকে হচ্ছে তুমি। কেন কষ্ট দিচ্ছ নিজের মাকে? আরে আমার অতি প্রিয় শ্যালিকা দেবী, মাথাটা গেছে নাকি? এই ছেলেটা তোমাকে ঠিক কিভাবে বাঁচিয়ে রাখবে? হাওয়া খাইয়ে, নাকি শুধু জল খেয়ে খেয়ে বেঁচে থাকবে? হ্যাঁ, দেখো দেখো, আবার একটা নতুন কথা শোনা গেল। এ তো গরিবও নয়, এ চোরও নয়, আরে এ তো ভিখারি রে, ভিখারি। পাগল হয়ে গেছিস তুই? আমি তোর নিজের দিদি, তোর খারাপ কোনোদিনই চাইবো না। আমার বয়ফ্রেন্ডকে অপমান করার কোনো অধিকার তোর নেই মিন্টি, সো স্টপ ইট। রাজীব, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বলো ওদেরকে যে তুমি ওকে ছোটবেলা থেকেই চেনো। এই অপদার্থটাকে তো আমি ছোটবেলা থেকে চিনি। একই স্কুলে পড়তাম আমরা দুজনে, একই ক্লাসে। ক্লাসের একটা বাচ্চাও ওর ধারে পাশে যেতে চাইতো না। এত গরিব ছিল না ও, ওর গা থেকে দুর্গন্ধ আসতো শুধু। কিন্তু হ্যাঁ, পড়াশোনাতে ভালো ছিল, এক্সামে টপ করতো। কিন্তু দেখে নাও, আসলে তো ও ভিখারি। আচ্ছা মিন্টি, ইনফ্যাক্ট তোমার কাছে ওর আজকের ফটো আছে না, ভিক্ষে চাইছে? রাইট। তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং ফর? দেখাও না সবাইকে। ও গড, এটা যদি সত্যি হয় তাহলে ও আমাদের কোন মিথ্যে গল্প শুনে এতক্ষণ বোকা বানাচ্ছিল? হ্যাঁ, এই নাও তোমার সব নকল পেপারস। তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে ফাঁসানোর আর আমাকে মিথ্যে কথা বলার, আর সবার সামনে আমাকে এবং আমার পরিবারকে অপমান করার? এই পেপারটা ছেড়ে আপনার উচিত হয়নি। যখন আপনি সত্যিটা জানতে পারবেন, তখন আপনি আফসোস করুন। আফসোস তো এই জন্য হচ্ছে যে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস ভিখারি। কি করছিস বলতো? আমার কিন্তু লাগছে আমি তোর নিজের দিদি হই, আর এই ভিখারির জন্য তুই নিজের দিদির উপর হাত তুলছিস। ছাড় আমাকে। আরে আরে জিয়া, তুই কি করছিস এসব? ছাড় আমায়। ব্যাস, সব ভুল আমারই। ও আমাকে নয়, বরং আমি ওকে ভাসিয়েছি। কি? হ্যাঁ, আমি ওকে টাকা দিয়ে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড সেজে ওকে এখানে আসতে বলেছিলাম। সব 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 ভুল আমার। সরি সরি ঈশান, আমি বুঝতে পারিনি যে আমার ফ্যামিলি তোমাকে এইভাবে অপমান করবে। আরে আমি তো কখন থেকে চিৎকার করে এটাই বলার চেষ্টা করছি, এদের মধ্যে আসলে কোনো সম্পর্কই নেই। এ হলো ভিখারি, আর ভিখারির ঝুলিতে কেউ কখনো নিজের মেয়েকে তুলে দেয় না। ভিখিরি হোক বা বড়লোক, যেমনই হোক,
বিয়ে আমি ওকেই করব। আরে যার যা ইচ্ছে সে সেটা করতে পারে, আর কেউ আটকে দেখা কামায়। চুপ করো জিয়া। আশা, তুই এ কি শিক্ষা দিয়েছিস তোর মেয়েকে? হ্যাঁ, প্রথমে তো ও টাকা দিয়ে ভাড়া করে বয়ফ্রেন্ড নিয়ে আসলো, আর তারপরও যখন মন ভরল না তখন সবার সামনে চুমু খেলো, আর এইভাবে সবার সামনে এই সব কথা বলে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিল মেয়েটা। বাহ জিয়া বাহ, সবার সামনে আমাদেরকে কেমন অপমানিত করলি। তো বলো তো মা, বাধ্য কে করেছে আমায়? তুমি যদি আমার ইচ্ছের বিরুদ্ধে অন্য জায়গায় আমার বিয়ে ঠিক না করতে, আমার উপর জোর না করতে, তাহলে এসব কিছু হতো? আমার দোষ? তুমি একটা কাজ করো, এই টাকা নাও আর চলে যাও এখান থেকে। আই এম রিয়েলি সরি। না 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 জিয়া, আমার কাছে তোমার ভালো থাকাটা ইম্পর্টেন্ট। তোমার হাসির জন্য আমি সব কিছু করতে পারি। আর সত্যি বলতে ভুলটা আমারই। আমি কখনোই তোমাকে সত্যিটা বলিনি। যখন মানুষ সাফল্য পেয়ে যায়, এই যেমন ধরো আমি। কোন সাফল্য? ভিক্ষা করার সাফল্য? অনেক সম্পত্তি এবং টাকা থাকা সত্ত্বেও আমি ভীষণ একা ছিলাম। এতটাই কাজে ডুবে গেছিলাম, কোনো বন্ধু ছিল না আমার। সবাই আমার পাওয়ার, স্ট্যাটাস আর টাকার জন্য ছিল। কেউ কোনোদিনই আমার মন দেখে আমাকে ভালোবাসেনি। কিন্তু আজ জিয়া, যখন সবাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তখন শুধু তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। আমি ঠিক তোমার মতোই একজন মানুষকে খুঁজছিলাম, তাই আমি ভিখারির মতো সেজেছি, যাতে আমি ঠিক যেমন সেইভাবে আমাকে দেখে। আমার এই টাকার জন্য নয়। তোমার ভিক্ষা করার ছবিটা এখানে সবাই দেখেছে, তাই এই অযথা নাটক না বন্ধ করো, আর আমার বোনকে বিভ্রান্ত করা বন্ধ করো। যে তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? সরি, আমি তোমাকে এর মধ্যে জড়িয়েছি। তাহলে একটা কাজ করো, এবার সত্যিটা বলো প্লিজ। জিয়া, আমি সেই যাকে তুমি স্বপ্নে ভালোবাসতে। ব্যাস, অনেক হয়েছে। বাড়ির ভেতরে চল। আর এই ভিখারিটাকে না আমি এক্ষুনি নিজের বাড়ি থেকে বার করে দেবো। চল চল বলছি, চল। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।